Assalamualaikum everyone. Welcome back to my channel and welcome to my new vlog video. I hope আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন and সুস্থ আছেন। তো সকালে আমি ঘুম থেকে উঠেই এখানে চা বসিয়ে দিয়েছিলাম সকালে নাস্তার জন্য। তো চা বসানোর পর নাস্তা সেরে আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বিকজ আজ দুপুরে রান্না করব আলুর ভর্তা, ডাল আর মুরগি। তো এখানে আমি কিছু ভাত ছিল ফ্রিজে, ভাত রান্না করব, চালের সাথে ভাতগুলো দিয়ে দেব, তার জন্য ভাতগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ভাতগুলো ধুয়ে নিচ্ছি, আমার ভাতগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে না তারা প্লিজ ইগনোর করবেন, কারণ আপনাদের ব্যাড কমেন্ট দেখতে আমি অভ্যস্ত না। আমি সব সময় ভালো কমেন্ট পেয়ে এসেছি। তো যাই হোক, আমার চালগুলো ধোয়া শেষ প্রায়। এই তো এখন আমি চালগুলা ধুয়ে তারপর ডাল ধুয়ে নেব, ডাল রান্না করব। আর আমাকে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি রেগুলার আপনাদের সাথে ব্লগগুলা শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি ডালগুলা ধুয়ে নিচ্ছি ভালো মতো। তো ডালগুলা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি আলু সিদ্ধ হয়েছে কিনা দেখব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকে অন্য চুলায় নিয়ে গিয়েছি। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি, মানে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এগুলা এখন একটু লাল কালার থেকে কালো কালার করব আর কি, দেন উঠিয়ে নেব। তো এই তো আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি একটি বাটিতে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকেও ব্রাউন কালার করব, হালকা করে ভেজে নেব, নয়তো আলুর ভর্তাটা হবে না, নষ্ট হয়ে যেতে পারে, রাতে থাকবে না, বিকেলে নষ্ট হয়ে যেতে পারে। তো যার জন্য আমি এগুলাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ কুচিগুলা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন মরিচের ডাঁটাগুলো ফেলে দেব, এক এক করে ডাঁটাগুলো ফেলে দিচ্ছি আর কি। তো এখন এগুলোকে মাখিয়ে নেব আর কি হালকা লবণ দিয়ে। তো এই তো লবণ দিয়ে দিয়েছি, এখন এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এগুলোকে একটি সাইডে রেখে এখন আমি ডালটা বসিয়ে দেব, বিকজ সিদ্ধ আলুগুলো ছিলে নেইনি, এখন ছিলে নেব ডালটা বসিয়ে। তো নর্মালি ডাল যেইভাবে বসাই ওইভাবেই বসাবো, লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে। তো এই তো আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব টমেটো কুচিগুলো। আর আমার মতো কিন্তু আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন যারা একদমই রান্না করতে পারেন না। তো এই তো আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো হালকা করে। ডালে তেমন একটা হলুদ ইউজ করি না বিকজ হলুদ ভালো লাগে না।
তো যাই হোক, এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই তো আলুগুলো ছেলে নিয়েছি, এখন এগুলোকে মাখিয়ে নেব একটু লবণ দিয়ে। তো এই তো এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমি আলুগুলা গোল গোল করে নিয়ে নিয়েছি। এখন আমরা ফ্যামিলিতে যতজন ততজনের জন্যই নিয়ে নেব। তো যাই হোক, এদিকে ডালও বসিয়ে দিয়েছি চুলায়। তো ডালগুলাকে এখন দেখব। তো এই তো ডালের বলক চলে এসেছে। এখন এই তো প্রায় ডালও হয়ে গিয়েছে। এখন ডালের ডেকচিটা চুলায় রেখেই আমি অন্য পাশে ডালের জন্য বাগারের জন্য আর কি বসিয়ে দিয়েছি প্যান, আর কুচি করা রসুন দিয়ে দিয়েছি গরম তেলে। এখন এগুলোকে ব্রাউন কালার করে ডেকচিতে দিয়ে দেব। এই তো আমার ডাল রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে হালকা হলুদ, মরিচ আর অল্প জিরে আর লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে তো আপনারাও সবাই রেস্টে রেখে মাখিয়ে চিকেনগুলো ভেজে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে সবগুলো ভেজে নিচ্ছি এক এক করে, বিকজ নানুর বাসায় চলে যাব, যার জন্য এত কিছু রান্না করতেছে। আব্বু বাসায় একা থাকবে আর আমরা সবাই চলে আসবো আর কি নানুর বাসায়। তো আপনাদের সাথেও নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো নানুর বাসার। সবাই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই নতুন ব্লগটি দেখে নেবেন। তো আমি চিকেনগুলো ভেজে নিয়ে তারপর কিছু অল্প আলু দিয়ে রান্না করব আর কি তরকারিটা। তো এখানে আলুগুলা দিয়ে দিয়েছি, আলুগুলাকেও হালকা করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় দিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। আজকে কারেন্ট ছিল না, তো যার কারণে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গরম সয়াবিন তেলটাই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে এখন ব্রাউন কালার করব। পেঁয়াজ কুচিগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তো এখন এগুলা দিয়ে এগুলাকে একটু চুলায় ভেজে নেব আর কি, একটা ভালো স্মেল আসবে। তো এখন অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব রসুনের পেস্ট, আদার পেস্ট। তো দিয়ে দিয়েছি রসুনের পেস্ট পরিমাণ মতো। তারপর দিয়ে দিয়েছি আদার পেস্ট। ফ্রিজে রেখেছিলাম যার কারণে এমন লাগতেছিল। তো এই তো গরম চুলায় দিয়েছি, তো যার কারণে এগুলা তাড়াতাড়ি গলে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর কি। তরকারিটা যত কষিয়ে নেবেন ততই ভালো লাগবে খেতে। তো এই তো
দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর মুরগি। তো এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব, কষিয়ে নেব আর কি। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই তো পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব। তো এদিকে আমি রান্না শেষে লাঞ্চ করতে বসে গিয়েছি, বিকজ নানুর বাসায় যেতে হবে। লাঞ্চ শেষে রেডি হয়ে গাড়িতে উঠে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।